তো আসসালামু আলাইকুম, আবারও যুক্ত হলাম। এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাজ চলে আসে, কাজ কিন্তু কন্টিনিউ চলে যাচ্ছে গাইস। এখানে জিও ব্যাগ দেওয়া হবে, তাই এখানে পোকল্যান্ডের দ্বারা খনন করা হচ্ছে। এখানে কিন্তু গাইস খুবই একটা পরিস্থিতি ভালো না, আমি আপনাদেরকে বারবার বলছি, কারণ কুকরাডাঙ্গা সেই পূর্বাঞ্চলের রাস্তা, যেটা মেইন রাস্তা, সেখানে একটু এখানে দাঁড়ান, একটু আমি দর্শককে ভালো করে দেখানোর চেষ্টা করব। তো এখানে কিন্তু একটা বাড়ি দেখতে পাচ্ছেন গাইস। তো আপনারা আমি আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু নদী, নদী একদম, এই দেখতে পাচ্ছেন একদম কাছে এসেছে নদী, একদম কাছে, হয়তো মাত্র 1-2 মিটারের ব্যবধানে আছে এখনও নদী। তো আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি, আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। তো গাইস, এখানে কিন্তু নদীর অবস্থা খুবই খারাপ। আপনারা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সেই রাস্তা। রাস্তা দেখা যাচ্ছে, এখানে এই রাস্তার খুঁটিগুলো দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু আমাদের জিও ব্যাগ দেওয়া হয়েছে। এখানেও দেখছেন আপনারা প্রচুর পরিমাণে যে কুকরাডাঙ্গা সেই রাস্তার বান রোড, যেটা আমরা বলি আর কি, এই ডিস্ট্রিক্টের যেটা বান রোড, সেটা কিন্তু খুবই ভয়াবহ প্রক্রিয়ায় চলে যাচ্ছে। তো আমরা বারবার সরকারের কাছে একটাই যে বস্তু আজকে পর্যবেক্ষণ করেছে, সেটাই কিন্তু সেই ব্রহ্মপুত্র নদী, সেই আমাদের হাটসিংহেমারি থেকে ধুপড়ি যাতায়াত জলপথের মাধ্যমে যেটা আমরা সবাই যাই, সেই নদী কিন্তু আজকে আমাদের পুরাপুরি আমাদের নজদিকে এসেছে। তো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা, যাতে মানে সরকারের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। অবশ্য ধন্যবাদ। আমি আপনাদেরকে দেখাবো কি সমস্ত পরিমাণে জিও ব্যাগ দেওয়া হয়েছে। এখানে কিন্তু জিও ব্যাগ দিয়েই আপাতত কি পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। তো আশা করা যায় আরও সরকারে যাতে আরও ভালো করে এই অঞ্চলের মানুষের জন্য কল্যাণভাবে চিন্তামূলক করে সেই ব্যবস্থা অতি শীঘ্রই যাতে করে, তার জন্যই করেছে গাইজ। আমি এখানে দেখাচ্ছি সেই দুটা মানুষ কিন্তু সেখানে মাছ ধরার জন্য কিংবা নাবে বসে মাছ ধরছে আর কি। তো নদী কিন্তু বহুত বুগলে এসেছে গাইজ, ফাইনালি বারবার। ও মাই গড, আমার কিন্তু সেই ভয় করতেছে। তো চলো আগে হাম দেখতে হ্যাঁ।